আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব কিভাবে smmfollowbd.com থেকে আমরা ফলোয়ার কিনবো কম দামে এবং নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। চলুন কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক। তো আমার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাব। আপনি চাইলে আপনার মোবাইল অথবা পিসি, ডেস্কটপ, ল্যাপটপ যেটা থাকে না কেন সেটা আপনাদের যে ব্রাউজার থাকবে যেকোনো ব্রাউজার থেকে আপনারা কি করতে পারেন? সার্চ করতে পারেন। তো আমি আমার ক্রোম ব্রাউজার থেকে সার্চ করব। সার্চ অপশনে এই যে সার্চ অপশন উপরে সার্চ অপশনে ক্লিক করব, লিখব smmfollowbd.com। তো লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, অথবা উপরেই দেখবেন এরকম লোগো সহ দেখবেন একটা ওয়েবসাইট আপনাদের সামনে শো করতেছে। তো সেটাতে ক্লিক করে চলে যাবেন। তো চলে যাওয়ার পর নতুন অ্যাকাউন্ট করতে হবে, যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই। তো অ্যাকাউন্ট খোলার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমরা এই যে সাইন আপ অপশনে ক্লিক করতে পারি, অথবা এই যে কন্টিনিউ উইথ গুগল, তো এটাতে ক্লিক করতে পারি। তো আমরা সাইন আপ থেকে প্রথমে দেখি, তারপরে হচ্ছে ওটা দেখাবো। তো ইউজার নেমটা হতে হবে একদম ইউনিক এবং কোনো স্পেস দিতে পারবেন না, এবং সব কিছু ছোটো হাতের অথবা নাম্বার দিতে হবে। তো আমি আমার নামে দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি FOY এরম ফয়সাল। তারপরে আমি আমার ইউজার নাম অবশ্যই হাইড করে দিব। আমার প্রাইভেসির ক্ষেত্রে আমি হাইড করে দিচ্ছি। ঠিক আছে? এইগুলো আমার প্রাইভেসির ক্ষেত্রে আমি হাইড করে দিচ্ছি। তারপর হচ্ছে বাকিটা আমি করে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার নাম দিবেন, আপনার নাম যা তাই দিবেন। তারপর হচ্ছে আপনার যেকোনো একটা ইমেইল দিয়ে দিবেন। তো আমি হচ্ছে আমার একটা ইমেইল দিয়ে দিচ্ছি। তো আমি আমার ইমেইলটা দিয়ে দিলাম। প্রাইভেসির ক্ষেত্রে তো আমি কি করব, একটু হাইড করে দিব। ঠিক আছে? তারপরে হাইড করে দেওয়ার পরে এই জায়গায় আপনার পাসওয়ার্ড দিবেন, বড় হাতের ছোট হাতের সবকিছু মিলে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা, হ্যাঁ? তো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি আমার মতো পাসওয়ার্ড আমি দিয়ে দিচ্ছি। আমি আমার মতো পাসওয়ার্ড আমি কিন্তু এই জায়গায় দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেমন হচ্ছে আপনাদের নামের প্রথম যেকোনো দিয়ে দিতে পারেন। ধরেন একটা নামের বড় অক্ষর থাকতে হবে, একটা ছোট অক্ষর থাকতে হবে, একটা স্পেস ডট যেকোনো একটা থাকতে হবে, একটা স্ল্যাশ থাকতে হবে, অথবা এই যে এরকম এই জায়গা থেকে যেকোনো একটা থাকতে হবে এবং নাম্বার থাকতে হবে। মানে এই কয়েকটা মিলে ৬টা থেকে ৮টা পাসওয়ার্ড আপনি দিতে পারেন। তারপরে সবকিছু দেওয়া কমপ্লিট হয়ে গেলে একবার চেক করে নিবেন ইউজার নেমগুলো। তারপর হচ্ছে এই যে সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন। তো সাইন আপ অপশনে ক্লিক করার পরে আর কিছু লোড নিবে। লোড নেওয়ার পরে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? তো এখন কি করবেন, এই যে ওপরে যে অপশনটা আছে এই জায়গায় ক্লিক করবেন, এসএমএম ফলোর উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় হচ্ছে ওই যে আপনার ইউজার নেম যেটা আছে সেটা দিবেন, দিয়ে এই জায়গায় লগ ইন করবেন। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করার পরে দেন আপনারা কিভাবে অর্ডার করবেন? তো অর্ডার করার জন্য অবশ্যই আপনাদেরকে ডলার রাখতে হবে। ডলার এড করবেন কিভাবে? সেটা হচ্ছে মেইন। এখন ডলার রাখতে হলে ডলার এড করবেন কিভাবে? ডলার এড করতে হলে এই যে আমাদের দেখেন এই যে এড ফান্ড, হ্যাঁ? অথবা কম্পিউটার হলে হয়তো এই যে থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করলে এই যে একদম নিচে ১, ২, ৩, ৪, ৫, ৬ নাম্বার অপশন দেখবেন এড ফান্ড, হ্যাঁ? এই জায়গায় দরকার নেই। আমাদের যেহেতু মোবাইলের মাঝে এই যে এড ফান্ড অপশনটা আছে, এই এড ফান্ড অপশনে ক্লিক করবেন। অ্যাড ফান্ড অপশনে ক্লিক করলে একটু অপেক্ষা করবেন, লোড নিবে। আপনাদের সামনে দেখবেন পেমেন্ট একটা ইন্টারফেস শো করবে। তো এই যে পেমেন্ট একটা ইন্টারফেস শো করছে। এখন আপনি কত ডলার নেবেন? $১ দাম হচ্ছে ৳১৩১। তো আমি $১ পে করব। $১ লোড করব। এজন্য আমি এই জায়গায় 1 লিখলাম, হ্যাঁ? 1 লিখে এই যে স্টার্ট পেমেন্ট, হ্যাঁ? স্টার্ট পেমেন্টে ক্লিক করলে একটু লোড করবে। একটু লোড করলে একটু অপেক্ষা করবেন। আপনাদের সামনে দেখবেন এসএমএম ফলো বিডির পেমেন্ট মেথডগুলো শো করবে। আপনারা চাইলে বিকাশ, মার্চেন্ট, নগদ, উপায়, পার্সোনাল, সেলফিন থেকেও আপনারা চাইলে কি করতে পারেন? করতে পারেন, লোড করতে পারেন। অথবা ব্যাংক আছে, ইসলামী ব্যাংক অথবা ইনস্ট্যান্ট ব্যাংক আছে। আপনি চাইলে এই জায়গা থেকেও নিতে পারেন। তারপর হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং, ইন্টারন্যাশনাল ব্যাংকিং, বাইন্যান্স আছে আরকি। আপনারা চাইলে বাইন্যান্স থেকেও লোড করতে পারবেন। তো আমরা যেহেতু বিকাশ থেকে করব মোবাইল ব্যাংকিং, তো আমরা কি করব, এই যে বিকাশ অপশনটা আছে এই জায়গায় বিকাশ পেমেন্ট মেথডে ক্লিক করে দিব। তো বিকাশ পেমেন্ট মেথডে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে? তো বিকাশ ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস আপনাদের যে বিকাশ নাম্বারটা আছে সেটা হচ্ছে এই জায়গায় লিখে দিবেন, হ্যাঁ? এই জায়গায় লিখে দিবেন। আমি হচ্ছে আমার প্রাইভেসির কারণে আমার নাম্বারটা আমি হাইড করে দিব। তো আপনারা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারটা দিবেন প্রথমে। নাম্বার দেওয়ার পর একটু অপেক্ষা করবেন। আপনাদের নাম্বারে দেখবেন একটা ভেরিফিকেশনের জন্য কোড যাবে, হ্যাঁ? কোডটা কি করবেন? এই যে এই জায়গায় আপনারা কোডটা দেখে কোডটা এই জায়গায় বসায় দিবেন।
ঠিক আছে? তো আপনারা কোডটা এই জায়গায় কি করবেন? বসায়া দিবেন। যে কোডটা থাকবে কোডটা এই জায়গায় বসায় দিবেন। আমি হচ্ছে ইয়ার ক্ষেত্রে ভেরিফিকেশনের ক্ষেত্রে আমি কি করব? এটাকে হাইড করে রাখলাম। তারপরে গো অপশনে ক্লিক করে দিবেন। তো এই জায়গায় হচ্ছে আপনাদের ৩ নাম্বার যে অপশনটা আছে এই জায়গায় হচ্ছে আপনাদের পিন নাম্বারটা দিতে হবে। তো আমি হচ্ছে আমার প্রাইভেসির কারণে আমি পিন নাম্বারটা হাইড করে রাখতেছি। তো আমি হচ্ছে আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম। পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে এই যে কনফার্ম, হ্যাঁ? এই জায়গায় আমি ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে হচ্ছে দেন আমাদের কি হয়ে যাবে? পেমেন্টটা ওকে হয়ে যাবে। এই যে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন ৩, ৪, ৫ সেকেন্ড পর্যন্ত ওয়েট করবেন। অটোমেটিক্যালি আপনি যেয়ে দেখবেন যে আপনার ওই জায়গায় ফান্ড এড হয়ে গেছে, হ্যাঁ? এই যে আপনার পেমেন্ট কমপ্লিট আপনাকে কিন্তু বলে দিয়েছে। তো আপনি একটু অপেক্ষা করবেন, অটোমেটিক্যালি দেখবেন পেজে শো করবে। এই যে দেখেন আপনার পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে দেখবেন এই যে মাই ব্যালেন্সে আপনার $১ অ্যাড হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি অর্ডার করব। তো আমি হচ্ছে যার যেটা প্রয়োজন, যার Instagram অথবা Facebook, YouTube, যার যেটা Spotify, TikTok, Telegram মানে যার যেটা প্রয়োজন। তো আমার প্রয়োজন হচ্ছে মূলত Facebook-এর ফলোয়ার নিব। তো আমি এই যে Facebook-এর উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে একটু নিচে আসবেন, ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি কি নিতে চাচ্ছেন? আপনি কি নিবেন? মানে ক্যাটাগরি হচ্ছে আমি হচ্ছে ধরেন Facebook ফলোয়ার, লাইক, পোস্ট, রিঅ্যাক্ট এরকম কি নিবেন আপনি? তো আমি হচ্ছে ফলোয়ার নিব, ঠিক আছে? তো ফলোয়ার যেহেতু নিব এই জায়গায় এই যে ফলোয়ার এই Facebook ফলোয়ারে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন। এই যে দেখেন এই জায়গায় আপনার Facebook ফলোয়ার চলে আসবে। এখন আপনি কোন কোয়ালিটিটা নিতে চাচ্ছেন, ঠিক আছে? তবে আরেকটা জিনিস বলে দেই, আপনি ধরেন এই যে এটা কিন্তু ম্যাক্স মানে ৯০ দিনের রিপেয়ার। ৯০ দিনের ভিতরে যদি আপনার এই ফলোয়ারটা কোনো রকম কমতি হয় তাহলে কিন্তু ৯০ দিনের ভিতরে আপনাকে আবার ফলোয়ারটা তারা ব্যাক দিবে। ঠিক আছে? এটা হচ্ছে ৯০ দিনের গ্যারান্টি, এক কথায় রিফিল। তো এটা এর পরেরটাও ৯০ দিনের। তো আমি হচ্ছে একটা উপরেরটাই নিয়ে নেই। তো আমি 1K ফলোয়ার নিব। তো এই জায়গায় এখন হচ্ছে এই জায়গায় আমার ফেসবুকের যে লিঙ্কটা আছে, হ্যাঁ? আমি ফেসবুকের লিঙ্কটা এই জায়গায় দিয়ে দিব। তো আপনার ফেসবুকের লিঙ্কটা কপি করবেন। লিঙ্কটা কপি করে হচ্ছে এই জায়গায় বসায় দিবেন। এখন আপনি কত ফলোয়ার নিতে চাচ্ছেন? তো আমি হচ্ছে ১,০০০ ফলোয়ার নিব, এইজন্য ১,০০০ লিখলাম। এই যে এটার দাম যত হবে এই জায়গায় কিন্তু অটোমেটিক্যালি এই জায়গায় শো করবে, হ্যাঁ? এটা হচ্ছে ৯৫৩ সেন্ট। তো এই জায়গায় যখন আপনার এই জায়গায় কোনো কিছু করতে হবে না, শুধু কোয়ান্টিটি বসাবেন আর আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই যে সাবমিট অপশন আছে, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। এই সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু অপেক্ষা করবেন, একটু লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে আপনার কি হয়ে যাবে? অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আপনার এই জায়গায় অটোমেটিক্যালি লেখা উঠবে, ঠিক আছে? আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যে আপনার অর্ডারটা হয়েছে, অর্ডার আইডি এটা। যদি কোনো রকম আপনার আইডিতে না আসে ২৪ থেকে ৭২ ঘন্টার ভিতরে আপনার ফলোয়ার আপনার আইডিতে না আসে অথবা আপনার টাকা রিফান্ড না আসে, তবে সাথে, সাথে কি করবেন? আপনারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লিক করলে দেখবেন এই যে আপনার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আপনাকে এই যে এই জায়গায় নিয়ে চলে যাবে। তো এই জায়গায় আপনারা লিখবেন। তো কি করবেন তারপরে? আমার এই জায়গায় লিখবেন যে ভাই আমার ফলোয়ারটা আসে নাই। আমার ফলোয়ার আসে নাই। তারপরে আপনি এই জায়গায় আবার চলে আসবেন। এই যে এই জায়গা থেকে আপনি এই যে অর্ডার আইডি যেটা আছে এটা কপি করবেন। ঠিক আছে? তো এই যে ওনাকে বলবেন যে এটা হচ্ছে অর্ডার আইডি, হ্যাঁ? এটা হচ্ছে অর্ডার আইডি। ওনাকে বইলা দিবেন। তো হচ্ছে দেন আপনার অর্ডারটা কমপ্লিট উনি করে দিবে। ঠিক আছে? এই হচ্ছে মেইন প্রসেস। তো যদি আর কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে আপনি হোয়াটসঅ্যাপে এই জায়গা থেকে হোয়াটসঅ্যাপে নক করে তাদের কাছে চলে যেতে পারেন। অথবা যেকোনো প্রয়োজনে তাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা কোনো কিছু বুঝতে বা জানতে চাইলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, হ্যাঁ? এছাড়াও ২৪ ঘন্টা যেকোনো সাপোর্টের জন্য এই যে তাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনি ডাইরেক্ট আপনার হোয়াটসঅ্যাপ থেকে তাদেরকে মেসেজ করতে পারবেন, ঠিক আছে? অথবা যেকোনো সার্ভিসের জন্য তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।